গড়বেতা আমলা গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী নিতাই দুলের ভাইয়ের খুনের ঘটনায় গড়বেতা পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 9ই সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গড়বেতা আমলা গ্রাম পঞ্চায়েতে জয়ী হন নির্দল প্রার্থী নিতাই দুলে। গত 11ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয় পশ্চিম মেদিনীপুরে। গড়বেতা কাণ্ডের ঘটনাক্রম: 13ই জুলাই নিখোঁজ হয়ে যান নিতাই দুলের ভাই গণেশ দুলে। 18ই জুলাই গণেশ দুলের দেহ উদ্ধার করা হয়। 19শে জুলাই এফআইআর দায়ের করে নিতাই দুলের পরিবার। 20 জুলাই সঞ্জয় সর সহ 8 তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। 5ই আগস্ট গণেশ দুলের দেহের ময়না তদন্ত হয়। অভিযুক্তদের জেল হেফাজত হলেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে 22শে আগস্ট হাইকোর্টে মামলা দায়ের করেন মৃতের পরিবার। 22শে আগস্ট শুনানির সময় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে বলেন, পুলিশ পতাকার রং দেখে কাজ করছে, রাজনৈতিক দলের বার্তা মেনে কাজ করছে। মঙ্গলবারও শুনানির সময় পুলিশের কাছে কৈফিয়ত চান বিচারপতি বন্দ্যোপাধ্যায়। 18ই জুলাই দেহ উদ্ধার হলেও মৃতের ময়না তদন্তে কেন এত দেরি হলো তা জানতে চেয়ে পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিচারপতি। 9 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক।